তো লাস্ট ক্লাসে বলছিল যে রিডিংটা একটু প্র্যাকটিস করতে চাচ্ছ। রিডিং ফর আইডিয়াস মিডের আগে পড়িয়েছি, রিডিং ফর মিনিং মিডের পরে পড়িয়েছি। সো দুইটাই এক্সারসাইজ করবো আমরা এই টেক্সটটা থেকে, ঠিক আছে? তো এখানে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো আপাতত দেখার দরকার নাই। আমাদের রিডিং ফর আইডিয়াস থেকে আমি পড়িয়েছি নোট মেকিং অ্যান্ড সামারি, ঠিক আছে? সো নিচে একটু কষ্ট করে লিখো, নিচে যে খালি স্পেসটা আছে এখানে লিখো নোট মেকিং অর নোটস। হ্যাঁ, যেদিন ছিল না, ঠিক আছে? সো এই নোট মেকিং গত দিন আমি হচ্ছে যেটা এক্সারসাইজ করিয়েছি সেটা থেকে আইডিয়া নিয়ে এখানে একটু নোট মেক করার ট্রাই করো। আমার মনে হয় আগে তোমরা ট্রাই করো, দেন আমি হেল্প করছি, নাকি? কারণ অলরেডি তো আমি এটা অনেকবার পড়িয়েছি ক্লাসে, আমি আবার হেল্প করবো, বাট আগে তোমরা একটু চেষ্টা করো। আমার মনে হয় একটু পজ করে রাখো, যারা ভিডিও দেখলে একটু, ঠিক আছে? সো আপনাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, আপনাকে এটা বুঝতে হবে পুরোটা কি বলছেন। ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ চেঞ্জের কথা বলছে, রিলিজিয়ান চেঞ্জ, ওয়েজ অফ লিভিং, একটু পরে বলবে গভর্নমেন্টস, এডুকেশন, লজ ওয়ার চেঞ্জড অর রিপ্লেসড বাই ব্রিটিশ রুল। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে পুরো জিনিসটাকে আমি নোট মেক করছি, সো শর্ট কীভাবে করব। ইউ ক্যান জাস্ট সে দ্যাট থিংস or tradition was changed or means of traditions were being changed by them or traditions were replaced. Just short as possible. Run by British government. What run by British government? রুলটা ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা এই যে এটা তাহলে colonies. Texas high, India experienced several devastating kita disadvantage famine. Simply India এখানে বলেন man-made famine. এটা man-made ছিল কিন্তু, ঠিক আছে? millions died across India বলে আপনি এখানে ওকে মার্চ তো আসবেই, বাট এখানে আপনি অ্যাড করতে পারতেন, ঠিক আছে? এখানে অনেক অনেক কথা আছে। ওকে, আর কয়েকটা করেন যাতে করতে পারেন, ভুলটা শুধরে যায়। প্লাস হচ্ছে আমি বললাম না, আপনি মনে মনে 7টা-8টা বানায় দেন 5টা লিখবেন, ওখান থেকে যেগুলো সুন্দর হয় ওখান থেকে 5টা লিখবেন কমপ্লিট করে। আপনারা কি লিখেছেন মোটামুটি? চল একটু আলোচনা করে এটা নিয়ে, হ্যাঁ, দেখি হচ্ছে কি কি খুঁজে পাই। ছোট ছোট এখানে অনেক করা যাবে, আমার মনে হয় অনেকগুলো নোট করা যাবে। সো ব্যাপারটা হয়ে গেছে কি আপনি টাইটেল লিখে ফেলছেন।
এই জন্যই তো আপনাকে 10-12টা ফ্যাক্ট লিখতে হবে, ওখান থেকে 5টা সিলেক্ট করে আপনি নোটের জন্য দিয়ে দিলেন। যেমন প্রথম যে বলবো আমরা তোমার এই যে কালচার ছিল ওটা করতে আর তিনটা বের করা যাবে, তো একটু দুই বার তোমার বলবো যে প্রথমটা ঠিক আছে আপনার, বাট আপনি পরেরগুলোতে যেগুলো গেছেন ওগুলা কাইন্ডা প্যারাগ্রাফের সামারি করছে, বাট সামারি না, ইউ হ্যাভ টু মেক নোটস। এখানে আপনাকে ফ্যাক্ট লিখে নোট করতে হবে। আমি একটু হেল্প করছি, আপনার শুরু থেকে ধরেন টেক্সটটা। লাইফ ইন দ্য ব্রিটিশ এম্পায়ার, for people living in the colonies, British rule often meant that their traditional languages, religion and ways of living were replaced with the English language, Christianity and British system of government and education. তাহলে এখানে আমার keywords ছিল traditional language, দাগ দেন, আন্ডারলাইন করেন traditional language, religion, then replace ওয়ার্ডটাতে দাগ দেন, then government and education। ঠিক আছে? ওকে, সো এই লাইনটার মিনিং হচ্ছে আমাদের যাদেরকে কলোনি করছিল তাদের যে রিলিজিয়ন, তাদের এডুকেশন, তাদের গভর্নমেন্ট, তাদের ওয়েজ অফ লিভিং, তাদের ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছিল ব্রিটিশদের এগুলো দিয়ে, রিপ্লেস হচ্ছিল, চেঞ্জ না রিপ্লেস হচ্ছিল। সো এখানে সব কিছুকে আপনি অ্যাট এ টাইম বলতে পারেন ট্রেডিশন। ঠিক আছে, ট্রেডিশন ওয়াজ রিপ্লেসড, জাস্ট এতটুকু লিখলে কিন্তু হয়ে যাচ্ছে। ট্রেডিশন বলতে ট্রেডিশনের মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজের ট্রেডিশন, রিলিজনের ট্রেডিশন, ওয়েজ অফ লিভিংয়ের ট্রেডিশন, গভর্নমেন্টের ট্রেডিশন, এডুকেশন, এবং পরের লাইনে পাবো ল। ঠিক আছে, সব চলে আসতেছে। ওকে, ট্রেডিশনাল রিপ্লেসমেন্ট হইলেও কিন্তু এটা হয়ে যাচ্ছে। ওকে, ইংলিশ রিমেইনস দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মেনি ex colonies to this day. Even now English is official language of that countries. ঠিক আছে, সো এখানে আপনি বলতে পারেন ইংলিশ অফিসিয়াল প্রুফ লিখতে পারেন। আপনি যদি এটাকে নোট মেক করতে চান এই লাইনটা নিয়ে, তাহলে লিখতে পারেন প্রুফ, লিখে একটা দাগ দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফ এক্স কলোনিজ, জাস্ট এতটুকু দিয়ে দিলে এটা একটা প্রুফ, আগের লাইনটা একটা প্রুফ। ঠিক আছে, দ্য নাম্বার অফ স্পিকার্স অফ সাম ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস লাইক দ্যাট অফ দ্য মাউরি ইন দ্য নিউজিল্যান্ড হ্যাজ ডিক্লাইন্ড ড্রামাটিক্যালি। এখানে যা বলেছি এর থেকে বড় কথা আমি আগের লাইনে বলে ফেলছি, সো এটা আমার লাগবে না। The colonies were generally run by British government officials who lived in the colony and not by the indigenous people. British laws were brought to colonies that often did not take into account cultural differences between the people of the colonies and the British. আচ্ছা, সেকেন্ড লাইনে আমি কিছু ওয়ার্ডস দাগিয়েছিলাম যেটা বলতে মনে নেই। ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এক্স কলোনিজ, এই তিনটা মানে ওয়ার্ড একটু দাগান। ঠিক আছে, আর সেকেন্ড প্যারাগ্রাফের সেকেন্ড লাইন থেকে লজ কথাটা দাগাবেন। আগে যা যা চেঞ্জ হয়েছিল তার মধ্যে লজ এসেছে, এটা আমার সামারি করতে হেল্প করবে, কারণ আমি তো অলরেডি ট্রেডিশন চেঞ্জ হয়েছে বলে লজকেও তো বলেই ফেলছি, তাই না? এটার জন্য আমার আলাদা কিছু লাগছে না। ওকে, taxes on colonized people were often high. ট্যাক্সে দাগ দেন, হাইয়ে দাগ দেন। And British exploited natural resources for their own financial gain. So এখানে exploited দাগ দেন আর natural resources দাগ দেন। তাহলে আমার থার্ড নোটটা হতে পারে হাই ট্যাক্স অ্যান্ড শর্ট। আমি পুরো সেন্টেন্সটাকে হাই ট্যাক্সে নিয়ে নিলাম। ঠিক আছে, হাই ট্যাক্স অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এক্সপ্লয়টেশন। ঠিক আছে, সো এই দুইটা পড়লে আমি বুঝবো যে কে এখানে কাকে কি কি এক্সপ্লয়েট করতেছে। এটা আমার ডিটেলসও লেখার দরকার নেই, আই এম মেকিং নোটস। ওকে, natural resources exploitation. In the 70s and 80s, India experienced several devastating famines. Devastating famines এর নিচে জাস্ট দাগ দিবেন, দেখি এটা থেকে আর কিছু বের করা যায় কিনা। These famines were partly caused by the weather and the region had suffered from famine before British rule. বলছে যে ব্যাপারটা এরকম না যে ফেমিনটা এখানে নতুন, ব্রিটিশ রুল আসার আগেও ইন্ডিয়াতে ফেমিন হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, ওয়েদারের কারণে হয়েছে। যেমন আমরা কয়েক বছর আগেও দেখতাম ফ্লাড, ঠিক আছে, তারপর খরা, এগুলোর কারণে ফেমিন হয়।
বাট ব্রিটিশ পলিসিস often made the situation worse. বাট ব্রিটিশদের কিছু পলিসি ছিল যেগুলো এই ফেমিনকে আরও তীব্র করে। কেমন পলিসি? They forced the farmers to grow crops. They took the crops in wholesale price and then sold them all to these people. মানে এদের কাছ থেকে কিনে এদের কাছেই সেল করতো হাই প্রাইসে। এরা না কিনতে পারলে এটা হচ্ছে ব্রিটেনে বা অন্যান্য কান্ট্রিতে, ওরা তো বাণিজ্য করতোই বিভিন্ন কান্ট্রিতে, ওদের যে কলোনিগুলো ছিল ওগুলাতে এগুলো নিয়ে সেল করে দিত, যার কারণে দেখা যেত যে এই ইন্ডিয়াতে খাবারের একটা সংকট দেখা দেয়। তাহলে এটাকে আপনি একটা ম্যানমেড ফেমিন বলতে পারেন না? বলছে যদিও এটা আগে থেকেও ছিল, বাট এটা এক্সট্রিম হয়েছে ব্রিটিশদের পলিসিসের কারণে, ঠিক আছে? Under British rule, India were pushed to produce crops such as tea that Britain could sell for high price. Also, কি করতো? ব্রিটিশরা ওদেরকে ফোর্স করতো টি প্রডিউস করতে। এখন আপনি বলেন টি কি আপনি সকালে ভাত, দুপুরের ভাত আর রাতের ভাতের পরিবর্তে খাইতে পারবেন? পারবেন না। কিন্তু এই টি দিয়ে ওরা করবে কি? ওরা ওইদিকে মানি মেক করবে, কিন্তু এরা হচ্ছে জমির মধ্যে যেটা মানে চাল বা হচ্ছে গম করতো সেটার জায়গায় এগুলা করতে বাধ্য করা হচ্ছে। সো এই যে ফোর্স করার কারণে এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? ওকে, দেয়ারফর তাহলে এটা আমরা 4 নাম্বার নোটটা করতে পারি ম্যান মেড ফেমিন, ঠিক আছে? ফেমিনটা ম্যান মেড ছিল। Therefore, when poor weather affected the harvest, their food were shortages, resulting in famine across India. আচ্ছা, and during আচ্ছা আপনি যে ম্যানমেড ফেমিন লিখেছেন ওখানে একটা ছোট করে একটা টান দেন, আমরা একটা নোট মানে একটা এক্সটেনশন দিব। During many of these famines, Britain did not organize a large enough relief and millions died. আপনি লিখেন ম্যান-মেড ফেমিন, লিখে একটা ছোট করে হাইফেন দেন, তারপরে লিখেন নো রিলিফ, কমা মিলিয়ন্স ডাইড, ঠিক আছে? সো স্পেসিফিক, লাইক ইয়োর কমেন্টস আর বিং স্পেসিফিক। তাহলে রিলিফ এফোর্টের নিচে দাগ দিলাম, মিলিয়ন্স ডাইডের নিচে দাগ দিলাম, একটা হাইফেন দিতে বলছি, দিয়ে লিখতে বলছি নো রিলিফ, মানে এই ম্যানমেড ফেমিন অবস্থায় কোনো রিলিফ ছিল না, অ্যান্ড কমা দিয়ে মিলিয়ন্স ডাইড, প্রচুর মানুষ মারা গেছে। পানিশমেন্টস ফর আপরাইজিং অ্যান্ড প্রোটেস্ট ওয়ার হার্শ, প্রোটেস্টের নিচে দাগ দিবেন। তো এখন এসছি আমরা প্রোটেস্টের কথায়। দে কুড ইনক্লুড, শুধু প্রোটেস্টে দাগ দেন, দে কুড ইনক্লুড এক্সিকিউটিং পিপল অ্যান্ড ইভেন ফায়ারিং ওপেনলি অনটু crowds of civilian, for example during the Amritsar massacre, ঠিক আছে? সো যারা প্রোটেস্ট করছিল অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ রুল, দে ওয়ার বিং পানিশড লাইক এক্সিকিউশন, বুঝেন? ফাঁসি, ঠিক আছে? অ্যান্ড দেন বলতেছে যে ম্যাসাকার করতো, লাইক ওপেন ফায়ারিং যেটাকে বলে। সো আপনি এখানে নোট মেক করতে পারেন প্রোটেস্ট, একটা হাইফেন দিয়ে লিখতে পারেন অমৃতসর ম্যাসাকার। এই রুমে মায়ের দেওয়া দরকার ধরে। ওকে, তাহলে আমি কি বললাম? প্রোটেস্ট লিখে একটা হাইফেন দিয়ে আপনি লিখতে পারেন অমৃতসর ম্যাসাকার। এই অমৃতসরের যে ঘটনাটা, ঠিক আছে, ওই ঘটনাটা একটা এক্সাম্পল প্রোটেস্টের ফলাফল হিসেবে আর কি। আচ্ছা, সো এই 4টা প্যারাগ্রাফ ছিল হচ্ছে অপ্রেসডদের কথা, ঠিক আছে? এবার আমরা বলবো অপ্রেসরদের কথা, রুলার্সদের কথা। দেখেন, ফর সাম পিপল লিভিং ইন ব্রিটেন, আপনি পিপলের নিচে একটু দাগ দেন, দ্য ব্রিটিশ এম্পায়ার, সো ব্রিটিশের নিচে একটু দাগ দিতে পারেন, meant that they were able to migrate to different colonies and take positions of authority obtained. Migrate জায়গাটাতে দাগ দেন, অ্যান্ড অথরিটি কথাটাতে দাগ দেন। আচ্ছা, সো আপনি যদি কলোনাইজড ল্যান্ডে হতেন তাহলে আপনার আগের অসুবিধাগুলো হতো, বাট এখন সুবিধার কথা বলতেছে। আপনি যদি কলোনির অথরিটি হন, লাইক আপনি যদি তখন ইউকের একটা মেম্বার হতেন, আপনি যদি সরকারি বড় কর্মকর্তা হতেন, আপনার সুবিধা ছিল ইউ ক্যান মাইগ্রেট টু ডিফারেন্ট কলোনিজ অ্যান্ড সেট ইউর অথরিটি দেয়ার। এটা ছিল সুবিধা, ইভেন বিজনেসেরও সুবিধা ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ব্রিটিশ পিপল মাইগ্রেট
to colonies and authorize those land. এটা আপনি লিখতে পারেন লাইক এই ল্যান্ডগুলো হচ্ছে ওরা কি করছিল অথরাইজ করছিল হ্যাঁ yes yes take up the rule for those who could not afford to live and stayed in Britain যারা মাইগ্রেট করতে পারছিল না ব্রিটেনেই ছিল there were many more jobs available in factories because merchants were bringing back valuable items such as cotton to make into products that would be sold across the empire. Their main job was to collect the raw materials, okay, to collect the raw materials and then they will turn it to the product. So যখন আপনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ঘুরে ঘুরে তুলা নিয়ে জাহাজ তুলা নিয়ে আপনি যখন ইংল্যান্ডে যাবেন ইউ হ্যাভ টু মেক ইট টু প্রোডাক্ট সো প্রোডাক্ট তৈরি করার জন্য আপনার লাগবে কারখানায় আপনার লাগবে লোক তো সেখানে তাদের প্রচুর পরিমাণে নতুন নতুন কারখানা তৈরি হচ্ছিল এবং যারা ব্রিটেনে ছিল তাদের জবের কোনো অভাব হয়নি ঠিক আছে ওকে সো আপনি এই যে জিনিসটা চাইলে ইগনোর করতে পারেন অ্যাজ উই আর ট্রাইং টু ব্লেম দ্যাম সো ইটস ওকে ঠিক আছে অথবা আপনি এখানে নিচে একটা পয়েন্ট দিতে পারেন যে ব্রিটিশ বিজনেস বুস্টেড অ্যাট দ্যাট পিরিয়ড ঠিক আছে ওকে সো আমরা কি কি দাগিয়েছি একটু দেখেন tradition, language, religion, replaced, government, education, English, official language, ex-colonies, laws, taxes, high taxes আর কি, exploited natural resources, devastating famine, যেটা আমরা man-made famine বলেছি নোটে, relief effort, millions died, protest, Amritsar massacre, people, British people, migrate, authority, business boost ঠিক আছে এটা ছিল আমার পয়েন্ট আর নোট মেক করেছি এরকম আমি কয়েকটা বলি আমি যেটা লিখেছি ট্রেডিশন রিপ্লেসড ট্রেডিশন ল্যাঙ্গুয়েজ এডুকেশন রিলিজিয়ন গভর্নমেন্ট এডুকেশন আর হচ্ছে লজ এই জিনিসটা আমি একসাথে লিখেছি কারণ হচ্ছে আমি যখন সামারি করব তখন এটা নিয়ে একটা লাইন লিখব এই কারণে আমি একসাথে লিখেছি ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ এক্স কলোনিজ then high tax, natural resources exploitation, man-made famine, no relief, millions died, protest, Amritsar massacre, British people, migrate authority, then business boosted. এইটা ছিল আমার নোট এবং নোট থেকে আমি হচ্ছে এখন সামারি করার চেষ্টা করি দেখেন কি বলতে পারি British rules meant tradition or replaced tradition in the form of language, education, religion, government and laws. আমি এডুকেশন দুইবার লিখছি এর জন্য বলতে অসুবিধা হচ্ছে বারবার ঠিক আছে as a proof we can see English as an official language of ex-colonies okay the next we can say that during that time or at that time tax was high and exploitation of natural resources were extreme which caused man-made famines where Britain organized no relief and millions died. Whoever protested against British rule were died or were killed in the name of justice. Example, Amritsar massacre. The only people benefited from the rule was the British people. Their source of job or their job sector or new job sector emerged in England. Okay, and business boosted. That's it. Just এটাকে একসাথে লিখে ফেললেই হয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা একটু যেটা নোট মেক করেছেন ওখান থেকে ট্রাই করেন দাগায় রাখলে শুধু দাগানো অংশটুকু দেখেও আপনি চাইলে লিখতে পারেন আর কি নোট তো আর সব কিছু লেখা যায় না কেউ যদি 5টা জায়গায় 7টা নোট দেন 10টা নোট দেন ওকে বাট বাবা ফুল সেন্টেন্স লিখিস না এই মানে টেক্সট থেকে ফুল সেন্টেন্স তোলা রাখলে রাগ লাগে যেতে হবে ফুল সেন্টেন্স তো তোমার নোট না নোট হবে অ্যাজ শর্ট অ্যাজ পসিবল যত শর্ট করা যায় না সামারিও ফুল সেন্টেন্স তোলা যাবে না তুমি সামারি করবা 3টা লাইনকে শর্ট করে একটা লাইন করবা সো হাউ ক্যান ইউ টেক দ্য ফুল সেন্টেন্স
আজকের ওয়েদারটা এমন কেন? অনেক ঠান্ডা, আবার এসির নিচে বসে আছো। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগতেছে অনেক। আর যে বৃষ্টিটা হয়েছে সকাল 7টায়, ঝুম 5টা থেকে, তখন কি এরকম ঝুম বৃষ্টি? কালকে একটু মনে হয় দিনের বেলা একটু হালকা হালকা বজ্রপাত, হ্যাঁ একটু হয়েছিল। কোথায় পানি? আরে বেশি পানি? এত দূর থেকে আসো কিভাবে? ঢাকার সব এলাকায় টুকটাক পানি ওঠে, সব এলাকায়। হুম এবারকে পরীক্ষায় কমপ্লিট লেটার থাকবে। বলেছি তো ক্লাসে, ক্লাস করো না জীবনে একবার, কেমনে হবে? হ্যাঁ সেটাই তো, এসে আবার প্রশ্ন করতেছো। মিডের পরে করতেছি, ছিলাম হসপিটালে ছিলাম, ফার্স্ট ক্লাসগুলো আপনার মিস গেছে, আপনি অ্যাবসেন্ট ছিলেন, পরের ক্লাসগুলো নিয়ে আমি হসপিটালে ছিলাম। কখন? প্রায় 4-5 দিন ধরে হসপিটালে আছি। কখন? মিডের আগে না মিডের পরে? মিডের পরে, মিডের আগে তো ছিলাম। মিডের পরে ওরা ক্লাস করতেছো না? আমি তো তোমাকে ক্লাসে দেখি না। মিডের পরে ক্লাসে ছিলাম না। আমি তো দেখি না তোমাকে ক্লাসে। এত ক্লাসে না আসলে তুমি কিভাবে ক্লাসে সাজেশন পাবা আর কি পাবা? ইউটিউবে ক্লাস আছে তো, ওই ক্লাসে বারবার বলা আছে কি আসবে কি আসবে। আমি প্রায় ক্লাসে আলোচনা করি এটা নিয়ে, যে ক্লিয়ার কি আসবে পরীক্ষায়, কি কি পড়তে হবে। আপডেট না রাখলে জানবা কিভাবে? টিচারের দায়িত্ব তো না যে তোমার বাসায় যেয়ে সব বলে দিয়ে আসবে। অলসো আমার জিগান লাগে কেন? আউটলাইন না দিয়ে দিছি, লেখা আছে না কি আসবে। হ্যাঁ, পোর্টালটাও একবার দেখে না। সব কিছু
লিখতে পারতেছো? দ্যাট নিউ গাই, লিখতে পারতেছো? লিখতে পারছো? এটার সফট কপি না, সব প্র্যাকটিসের সফট কপি লাগে। সব থেকে সহজভাবে যেটা থেকে শেখা যাবে ওটা দিয়ে দিছি। লিখছো মা? কিছু লিখো নাই? নোট করো নাই? নোটটা নিয়ে আসো দেখি। কোনো কথা? ওই যে ওই কর্নারে বসে আছেন, নাম জানি কি? চ্যাট জিপিটির হেল্প নিচ্ছ? হেল্প নিতে পারো মাঝে মাঝে, প্র্যাকটিসের জন্য হেল্প নিতে পারো, সমস্যা নেই। পরীক্ষার হলে না নিলেই হইল। ভাই, যে চোর সে চান্স বের করেই ফেলে। আমি জানি না কিভাবে এত টিচার থাকে, একটা রুমের মধ্যে 3 জন টিচার করেও থাকে, 4 জন থাকে। সেটাই, ইউজ ইউর ব্রেন। পোলাপানের নোট ধরি, বুঝছো? এত ছোট ছোট একটা পেজ, কেমনে করে, মানে কি ফন্ট এটা? এত ছোট কিভাবে হয়? এত ছোট ফন্ট করা যায়? এত ছোট, লিটারালি একটা পেজ, মানে আমার খালি চোখে তো ধরবেই না। তাই আমার কোর্সে ইংলিশের বোঝা যায়, এখানে বসে চেহারা দেখে বোঝা যায় যে কেউ কিছু একটা করতেছে, তো ওইভাবেই ধরা খায়। So, colonies run by British government official, okay. Tradition replaced by English, Christianity, British, okay. British language, English language. English language of or English language of ex-colonies, যেমন আমরা হচ্ছি ex-colony, ঠিক আছে? সো আমাদের যে ল্যাঙ্গুয়েজটা
ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা এখন কিন্তু ইংলিশটাই ফলো করছি, ঠিক আছে? British people, ঠিক আছে? People could migrate and take authority of colonized lands, ঠিক আছে? এই যে এরকমভাবে লিখবা ছোট ছোট, ঠিক আছে? এটাও সুন্দর হয়েছে এগুলো। British colonies were run by British government. প্রতিষ্ঠানের নাম বলছো তো, যে সাপোজ টু বি ক্যাপিটাল। Official pose, tradition, colonies বলেছো, so traditions were replaced by that of that বলতে by the tradition of বোঝাবে, ঠিক আছে? then that of বলে না, so ওইটার that of system. As a proof, British English is the official language of many ex-colonies. It is often exploited. They exploited often না, সব সময় করতো, ঠিক আছে? Exploited resources and imposed high taxes for the colonized লাগবে না, ঠিক আছে? এটা বলে হচ্ছে British policies often made the situation worse. এটা widespread starvation and devastating famine. Okay, চলবে. So there was no relief. They provided. ওরা ফেমিনটার রিজন ছিল, বাট দেন দে প্রোভাইডেড নো রিলিফ অ্যান্ড মিলিয়ন্স ডাইড, ঠিক আছে? ওকে, এটার ব্যাপারটা কি জানো? পিপল প্রোটেস্টিং দ্যাম অর প্রোটেস্টিং, আমি এখানে দাগিয়েছি প্রোটেস্ট অ্যান্ড হচ্ছে ওই যে অমৃতসর, ঠিক আছে? প্রোটেস্টিং পিপল ওয়ার পানিশড। এক্সাম্পল অমৃতসর, অথবা নাও দিতে পারো, যদি বড় হয়ে যায় ওটা স্কিপ করতে পারো। ওকে, এটা বলতে পারো দ্য অনলি গ্রুপ benefited was the British. ওরাই বেনিফিটেড ছিল। Business and job sectors boosted due to colonization. The only group যার লাভ হয়েছে হচ্ছে the British people. Their business and their job sector actually boosted due to the colonization. এখানে রিজনটা বলা আছে যে নতুন নতুন প্রোডাক্ট কলোনি থেকে নিয়ে, যেমন আমাদের দেশ থেকে হয়তো তুলা নিয়ে যাচ্ছে ইংল্যান্ডে, ওই তুলাটাকে প্রোডাক্ট বানাবে, কারণ কাঁচামালকে যখন প্রোডাক্ট বানায় তখন বেনিফিট অনেক হয়। ওই প্রোডাক্ট ওরা বানানোর জন্য কারখানাতে কাজ করবে কারা? ব্রিটিশ পিপল, ঠিক আছে? এবং তারপরে বানানোর পরে ওদের যে প্রফিটটা হবে ওইটা সেল করবে, আবার নিয়ে হয়তো আমার দেশ থেকে নিয়ে নিউজিল্যান্ডে সেল করতেছে আর অস্ট্রেলিয়াতে সেল করতেছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আর এই যে এই বিজনেসটা এভাবে বুস্ট করে অনেক, ঠিক আছে? আবার আরও লোক ছিল যারা মাইগ্রেশনের মাধ্যমে, মনে করো যে তার হয়তো বা ইংল্যান্ডে পোস্টিং ছিল, সে বাংলাদেশে আসলো বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসলো, এখানে একটা জেলার দায়িত্ব তার পড়লো বা একটা এরিয়ার দায়িত্ব পড়লো, ওখান থেকে লুটে পুটে যা খাওয়ার সব তো সেই খাইছে, ঠিক আছে? সো এখানে ওদের ক্যারিয়ার, ওদের টাকা পয়সার অনেক প্রফিট হয়। এসে দাও, ওই যে ওই দিন নিয়ে আসছিল না আলিফ, একটু বসো।
ওই দিন আমি এত ঝামেলার মধ্যে ছিলাম। ওকে, মাই এক্সপিরিয়েন্স বলতে পারি। Volunteering can be a great experience. I get to meet people, experience different adventures, and it gives me a good feeling to be able to help and be a useful member of the community. It helps to preserve, ঠিক আছে? Preserve my sanity. It was a memory of my college life. আলাদা আলাদা করে লিখছো, এটা লাগবে না, নিজের বোঝার জন্য, ঠিক আছে? বাট পরীক্ষায় দিও না। The world came stand still, all schools, colleges, business, এটা দিলে বিজনেসেস দিতে হবে, তুমি তো প্লুরাল করে করে যাচ্ছ। Shattered for COVID-19, I found myself grappling with a sense of helplessness হবে, ঠিক আছে? সেন্স অফ হোয়াট, তাহলে এখানে নাউন বসাবো না, আমি নাউন বসাতে হবে। হেল্পলেস তো হচ্ছে অ্যাডজেক্টিভ, আমার সিচুয়েশন বোঝাচ্ছে। ওকে, at that moment an opportunity arose. A local organization was looking for volunteers to help deliver groceries and many essential items. The idea of stepping outside the comfort of my home was daunting, but the thought of people struggling alone during the pandemic situation alone during the pandemic situation gave me courage. ঠিক আছে, কমপ্লিট করতে হবে, এটা ছাড়া তো কমপ্লিট হচ্ছে না আমার সেন্সটা। We distributed gloves, masks, hand sanitizer, etc. Also delivered many grocery items. Many বলেছি তো, grocery items দুইবার প্লুরাল করা যাবে না। Bags on doorsteps with a safe distance. These all things made me so proud. Many people's eyes would light up with gratitude. One day, as I was delivering groceries to relative Mr. Jaman, I noticed he looked more worried than usual. Okay. After setting the bags down, I asked him how he was turning it up. এটার মানে কি? I asked him how was thing going, you can say. Okay. He replied in cracked voice. ভাঙা কণ্ঠে বোঝাচ্ছ তো, voice. Kita confided in me that he hadn't spoken to his family for a week. Okay, that didn't jump to this, that he hadn't spoken to his family for a week. After that, I realized that he was identified as positive on COVID-19. After that, now he was in quarantine. সারাদিন আমি ভুলভাল বলতেছি, সারাদিন ক্লাস করাইলে যা হয়। হ্যাঁ না বাবা, 150 ছিল হচ্ছে ওই যে পাই চার্ট ছিল না, ওগুলো 150 ছিল। This disease removed the connection, ঠিক আছে, with loved ones. As the month passed, my routine of delivering became more than just a task. I began to look forward to seeing the familiar faces of Kita, those I helped, knowing that our interaction
Each work was okay. Knowing that our iteration. Summary কিন্তু যদি বের করি একটা সেন্টেন্স অ্যাক্টিভ আছে আপনার কাছে এই চালাকিটা যদি করে দিই ওকে, চালাকি করবা ঠিক আছে। সামারি হবে ছোট, অ্যাক্টিভ সেন্টেন্স স্পেসিফিক করলে 2টা ওয়ার্ড বেড়ে যাবে, অ্যাটলিস্ট 2টা ওয়ার্ড বেড়ে যাবে। কি বুদ্ধি, মানে ও রিভার্স সামারি করতেছে, রিভার্স সামারি। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক ছিল। Each work was a reminder that even in the darkest of times we could still find ways to care for one another. One হলে another, each হলে other, ঠিক আছে? One other হয় না, one another. Eventually when the situation improved and more resources became available, the need for deliveries decreased. Though I was relieved that the world was slowly healing, I felt কি এটা? টেন্স মানে একটা সেন্স অফ স্যাডনেস নাকি? A sense of sadness as my role as a volunteer came to an end. Experience has changed me, touching me the value of empathy, importance of human connection. Volunteering during the COVID-19 সব বড় হাতের, ঠিক আছে? Pandemic was an experience that reshaped my understanding of community and compassion. The bonds I formed with those I helped, the lesson I learned will stay in my mind forever. In the end, it was not just about delivering groceries, distributing essential things. It was about delivering hope and doorstep at that time. সুন্দর, ভালো হয়েছে। নিজে থেকে লিখেছো? মানে কপি নিজে থেকে, ভালো হয়েছে, ঠিক আছে। Keep trying, keep practicing. কোথায় লিখছো? এই টপিক থেকে আমার নেই কি পাচ্ছে ব্রিটিশ সে তো নোট করেছে, তাকে বলবা ছোট করতে, ঠিক আছে? ইংলিশ ওয়াজ রিপ্লেসড অর ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ ওয়াজ রিপ্লেসড বাই ইংলিশ। ছোট, অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। ব্রিটিশ laws did not take any cultural difference. এটা সুন্দর হয়েছে। In 70s to 80s, India experienced several devastating, ঠিক আছে? Millions of people died, না? Died, ঠিক আছে? Due to man-made famine, লিখতে বলবা। People had to suffer harsh punishment for oppression and oppression, ঠিক আছে? British colony, they made a role to replace all language into English. শুধু ল্যাঙ্গুয়েজ না কিন্তু ট্র্যাডিশন, ঠিক আছে? সো এটা পুরাটা বলতে হবে। ব্রিটিশ laws also didn't take any cultural difference. যে ওই উপরের যা লিখেছে নিচেও তাই লিখেছে, এটা লেখা যাবে না। উপরে থাকবে শর্ট আর নিচে থাকবে ফুল সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম লেখা যাবে না, যে সেম হয়েছে। ওকে বলো এটাকে আবার সুন্দর করে গুছাইতে, ইদার এটাকে শর্ট করতে অথবা এটাকে লেন্দি করতে, দুটো যে কোনো এক। During the time of British rule, the colonies, culture and society, colonyদের, তাই না? Culture and society was replaced. Societal system বলবা, সোসাইটি তো রিপ্লেস করা যায় না, societal system, way of living চেঞ্জ করা যায়, replaced by the British Empire. B is supposed to be capital always. As an example, by that of the British. ব্রিটিশদের ওই জিনিসগুলো দিয়ে, ঠিক আছে? As an example, English was forced to be the official language of ex-colonies. The British people took high taxes from the colonized people and exploited their natural resources. In India faced several famines
which was man-made. Which was man-made skip করে several man-made famous short. ঠিক আছে? But the sad thing was there was no relief and menial style. The protesters faced a harsh reality. For example, the Amritsar massacre. Amritsar massacre is a good example for that. For example, বললে হয় কি একটু বড় করে লিখতে হয়, ঠিক আছে? লাইক এই স্ট্রাকচারের সাথে যাচ্ছে না। যেমন তুমি এখানে স্টপ করলা, স্টপ করে ফর এক্সাম্পল লিখে দ্য অমৃতসর ম্যাসাকার দিতে পারো। বাট তুমি যদি এটাকে সেন্টেন্সে ফর্ম করতে চাও তোমাকে একটু গুছিয়ে লিখতে হবে। দ্য অমৃতসর ম্যাসাকার ইজ এ গুড এক্সাম্পল অফ দ্যাট। দ্য ব্রিটিশ পিপল কুড colonial authority during this rule. Merchants were bringing valuable items. Okay, merchants were benefited. এটা তো ওরা বলেই দিছে, এই লাইনটা কিন্তু ওরা বলেছে, ঠিক আছে? সো এটা তোমার বলার দরকার নেই, তুমি লিখো benefited and because of that job sectors boosted. ওরা যা বলেছে ওটা বলা যায়, হ্যাঁ ওদের থেকে একটু ডিফারেন্ট, একটু ঘোরায় বলতে হবে। নিচে কোয়েশ্চেন আছে, ও আচ্ছা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লেখা ট্রাই করো। দ্যাটস রিডিং ফর মিনিং। এতক্ষণ যেটা প্র্যাকটিস করলাম আলিফ, এতক্ষণ যেটা প্র্যাকটিস করলাম দ্যাট ওয়াজ রিডিং ফর আইডিয়াস। এখন রিডিং ফর মিনিং, লাইক কিছু ওপেন এন্ডেড কোয়েশ্চেন আছে, ওগুলো অ্যান্সার করার চেষ্টা করো। Colonies লাগবে না, British rule, okay, or British Raj, anything you can write. Often replace traditional language, traditional way of living with English. আচ্ছা এই লাইনটা না লেখা আছে, ঠিক আছে? আপনি এটাকে অন্যভাবে ঘোরায় বলতে পারেন। এই লাইনগুলো, এই লাইনটা কিন্তু লেখা আছে হুবাহু, অলমোস্ট হুবাহু লেখা আছে। সো আপনি এটাকে লিখতে পারেন British rule often meant replacement of tradition by that of theirs. Okay, they changed language, religion, education, government, laws without, এখানে একটা লাইন আছে, এই যে উইদাউট কনসিডারিং দ্য কালচারাল চেঞ্জ। লাইক যেটা বলেছিল ব্রিটিশ ল ইনফোর্স করছিল, কিন্তু এটা ভাবছিল না যে এই কালচারে এই লটা যাবে কিনা। সো ইউ ক্যান সে দে ওয়ার চেঞ্জিং দ্য এডুকেশন, গভর্নমেন্ট, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লজ উইদাউট কনসিডারিং দ্য কালচারাল চেঞ্জ, ঠিক আছে? Ignored local cultures. Okay, এটা লাগবে না, ঠিক আছে? এটা আমি একটু আগে বলে দিলাম না, আপনি এটাকে লোকাল কালচার চেঞ্জ হয়েছে এটা কিন্তু এইটার সাথে অ্যাসোসিয়েটেড। যে কালচার, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছে কালচার ধরে নেই, রিলিজিয়ন চেঞ্জ করছে কালচারকে ধরেই নেই, ঠিক আছে? সো এগুলো কনসিডার না করে এগুলোকে চেঞ্জ নিয়ে আসতেছিল। সো এই লাইনে আপনি বলে দিচ্ছেন, এখানে বলেন অ্যান্ড এক্সপ্লয়েটেড রিসোর্সেস। ওকে, সো যেহেতু আপনি এক্সপ্লয়েটেড রিসোর্সের কথা বলেছেন, দ্যাট কস্ট, এই যে ওরা যে এক্সপ্লয়েট করছিল, আপনার ল্যান্ড কিন্তু সব থেকে বড় রিসোর্স। তো আপনার ল্যান্ড রিসোর্সের মধ্যে ধানের পরিবর্তে, গমের পরিবর্তে যখন টি দেওয়া হচ্ছে, চা দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে ওই ল্যান্ডটাতে, মানে ওই পুরা এরিয়াতে হচ্ছে কম পরিমাণ ক্রপস তৈরি হচ্ছে, যার কারণে এখানে একটা ফ্যামিন তৈরি হবে, ঠিক আছে? দ্যাট কস্ট এখানে আসেন several food shortages and high mortality rate. Okay, and mortality rate দিতে পারেন। Suppression of এটা কি was harsh as seen in events like Amritsar resource. এই লাইনটা সুন্দর হয়েছে। Suppression of recent বলতে এখানে মনে হয় protesting people বোঝাচ্ছে, ঠিক আছে? Well, some Britons gained from migration and trade. Those who stayed in Britain also benefited economically. ঠিক আছে, ChatGPT
মিক্সড না? হ্যাঁ, সুন্দর, শেষের দিকগুলো বেশি সুন্দর হয়েছে। শুরুটা হলে হয় কি, আপনি যখন আপনি একটা জিনিস ভালো লিখবেন কিন্তু প্রথম লাইনটা মোটামুটি হুবাহু হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওটার যে ক্রিয়েটিভিটিটা ওটা নিচে পড়ে যায়। বুঝাতে পারছি? ঠিক আছে, প্রশ্ন এটা তোমার? আচ্ছা, নোট মেক করেছো? ট্রেডিশনাল রিপ্লেসমেন্ট, ঠিক আছে, আর ট্রেডিশন রিপ্লেসড, এটা দাও। ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ, ওকে। ট্যাক্সেস হাই, ট্যাক্সেস নাই বলে হাই ট্যাক্সেস বললে সাউন্ডস বেটার। ওকে, ব্রিং ইট হিয়ার। এক্সপ্লয়েটেড ন্যাচারাল রিসোর্সেস, একটা অ্যান্ড দিও আছে। মিলিয়ন্স ডাইড অ্যাক্রস ইন্ডিয়া, মার্কেট অথরিটি, এটা দিতে পারো। বা তোমার যদি এটা ভালো না লাগে তুমি এখান থেকে যে কোনো একটা লাইন দিয়ে দিতে পারো, লাইক পানিশমেন্ট ফর প্রোটেস্ট ওয়াজ মার্ডার, as short as possible, ঠিক আছে? তুমি বুলেট পয়েন্টস লিখলেও আই ওয়ন্ট মাইন্ড। তুমি অ্যান্সারগুলো লিখছো? অ্যান্সারগুলো লেখা ট্রাই করো। এটা এই ক্লাসে কি ছিলা? গতদিন এটা প্র্যাকটিস করাইলাম যে, তোমরা ছিলা? অ্যান্সারগুলো লিখছিলা? দেখো তো। না না, এটারটা দেখো, এটারটা ছিল, এটা না থাকলে এটা ট্রাই করো। ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে এটার অ্যান্সারটা এখানে নাই, তোমাকে নিচে থেকে অ্যান্সারটা দিতে হবে, বাট এখান থেকে তোমার বুঝতে হবে, টপিকটা বুঝে দেন এখান থেকে লিখতে হবে। Tradition was replaced by English language, Christianity and British system. The official language was English in many ex-colonies. For example, this is an example. Is English in many ex-colonies. The colonies were run by British government. Taxes on colonial people was high. There was a man-made famine, and that was the time. Man-made famine, famines হয় না, একটা বলেছো তো, man-made famine. Where? এখানে ওয়্যার আর এখানে দুইটা ছিল তো where millions died across India. People in Britain were being, আচ্ছা আপনি এখানে এত জায়গায় তো আপনি লিখলেন যে ইন্ডিয়ানরা কীভাবে ডেপ্রাইভ হচ্ছিল, আপনি চাইলে এভাবে দিতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, people in Britain were migrating different countries. were being benefited. ওদের বেনিফিট হচ্ছিল না, কিভাবে হচ্ছিল? এখানে লাস্টের প্যারাগ্রাফে লেখা আছে কলোনাইজেশনের কারণে ওরা ডিফারেন্ট কান্ট্রিতে মাইগ্রেট করতে পারছিল, বিজনেস করতে পারছিল, ওই কান্ট্রিগুলোতে যে অথরাইজ করতে পারছিল তাদের রুলটা, তো ওদের একটা প্রফিট এখানে ছিলই। আর বিজনেসের জন্য দেখা গেছিলো যে কাঁচামাল এনে ইংল্যান্ডে রাখতেছিল, ওইটাকে প্রোডাক্ট বানানোর জন্য কারখানা লাগতেছিল, কারখানা মানে নতুন কর্মী, কর্মী মানে জব সেক্টর, ঠিক আছে? দ্যাটস ইট, এনাফ এনাফ, ভালো লিখলে এটাই এনাফ, বেশি বড় India's famines, okay. Millions died across India. Official language of ex-colonies, সবার না, ঠিক আছে? High tax on colonized people, punishment for uprisings and protests were harsh. Organized, did not organize, no relief effort ছিল না, ওদের পক্ষ থেকে কোনো রকম রিলিফ এফোর্ট ছিল না, ওরা রিলিফের ব্যবস্থা করেনি, এটা বলেছে। ঠিক আছে, আরেকবার পড়ো টেক্সটটা যেয়ে সামারি করার চেষ্টা করো, আর নিচে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার লেখা ট্রাই করো। কয়টা 10 মিনিট থাকলেও তো লেখা যায়, লিখো, চেষ্টা করো, একটু চেষ্টা করো। আমার মনে হয় ভিডিওটা অফ করে দাও, আর লাগবে না।